গীতশ্রীর হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ একটা নতুন ধরনের রেসিপির অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা যতটা ইউনিক, বানানো অতটাই সহজ। ভীষণই টেস্টি এই রেসিপিটা কত সহজেই আপনারা বানিয়ে নেবেন দেখে নিন আজকের রেসিপি। প্রথমেই বাঁধাকপি, পেঁয়াজ, গাজর, আদা, রসুন, কাঁচা লঙ্কাকে কেটে ধুয়ে নিয়েছি। অন্যদিকে একটা ননস্টিকের প্যানে 2 চামচ সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব। চাইলে আপনারা এখানে বাটার বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আগে থেকে কেটে রাখা 2 কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদার কিমা, 10-12 কোয়া রসুনকেও একটু কিমা করে দিয়েছি। আর লম্বা লম্বা করে 2 মিডিয়াম সাইজের গাজর, 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকেও স্লাইস করে কেটে দেব। চাইনিজ রান্নায় যে কোনো সবজি যখন ব্যবহার করবেন সেগুলো একই রকম কেটে নিলে রান্নাটা দেখতেও যতটা সুন্দর লাগে, খেতেও অতটাই টেস্টি হয়। দিয়ে দেব বাঁধাকপি। খুব ভালো করে সবকটাকে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে, যাতে সবজিটা ওভারকুক না হয়ে যায় আর সবজির মধ্যে কোনো রকম কাঁচা ভাবও না থাকে। সবজিটা একটু কালার চেঞ্জ করতে শুরু করলেই 1 চামচ ভিনিগার দিয়ে দেব। ভিনিগার যদি না থাকে বা আপনারা পছন্দ না করেন, সেক্ষেত্রে 1 চামচ পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। 1 চামচ গোলমরিচ আর 2 চামচ কালো নুন দিয়ে খুব ভালো করে সব সবজিটাকে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে রেগুলার বেসিক নুনও ব্যবহার করতে পারেন, কিন্তু রেসিপিটাকে একটু চটপাটা বানানোর জন্য আমি এখানে কালো নুন ব্যবহার করেছি। হাই ফ্লেমে খুব ভালো করে সব সবজির সাথে মশলাটাকে একটু মিশিয়ে নেব। সবজিগুলো মোটামুটি কুক হয়ে গেছে। এরপর একে একে আমি সস অ্যাড করব। যে কোনো চাইনিজ রান্নায় সসের গুরুত্ব অনেকটাই, দেখবেন টেস্টটাকে পুরো অন্যরকম করে দেয়। তো তার জন্য প্রথমেই দিয়ে দেব 2 চামচ টমেটো কেচাপ, 1 চামচ ডার্ক সয়া সস আর অবশ্যই 2 চামচ রেড চিলি সস। খুব ভালো করে সব সবজিগুলো মিশিয়ে নেওয়ার আগে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। এটা দিলে বাইন্ডিংটা খুব সুন্দর আসবে, কারণ এটাকে আমি পুর হিসাবে ব্যবহার করব। তাই সবজির মধ্যে জল থাকলে সেটা বানানোর সময় সমস্যা সৃষ্টি করতে পারে। যাতে সবজির জলটা টেনে নেয়, সেই কারণেই আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে বা তার পরিবর্তে আটা বা ময়দা ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন সবজির মধ্যে থাকা এক্সট্রা জলটা টেনে নিয়েছে আর খুব ভালোভাবে সবজিটাও কুক হয়ে গেছে। এই সময় গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে সবজিটা একটা পাত্রের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেব। এবার রোল বানানোর জন্য একটা পাত্রের মধ্যে 2 কাপ আটা নিয়ে তার মধ্যে 1 চামচ কালো নুন আর গোলমরিচ দিয়ে অল্প একটু জল অ্যাড করতে করতে একটা ডো বানিয়ে নেব। যেমন আমরা রুটির ডো বানিয়ে থাকি ঠিক একই রকম করে বানিয়ে নেব। তারপর সেগুলো থেকে নেচি কেটে রুটির আকারে বেলে নেব। রুটি বেলার সময় আপনারা এখানে ময়দা বা আটা ব্যবহার করতে পারেন। প্রথমে সবকটা রুটিকে একইভাবে বেলে নেওয়ার পর একটা রুটি নিয়ে তার মধ্যে মাঝখানে স্টাফিং করার জন্য যে পুরটা বানিয়েছি সেটা দিয়ে 2 দিকটা লম্বালম্বিভাবে একটু মুড়ে নিয়ে 3-4টে কাটস লাগিয়ে নিচে থেকে এটাকে রাউন্ড করে ফোল্ড করতে থাকবো। আর সামান্য 2 আঙুলের সাহায্যে 2 দিকটা একটু প্রেস করে দেব, যাতে খুলে না যায়। যদি খুলে যাওয়ার ভয় লাগে বা সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনারা 2 চামচ ময়দা আর 1 চামচ জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে সেটা লক করে দেওয়ার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। একইভাবে বাকি রুটিগুলোকেও আমি এই রোলের আকার দিয়ে দেব। রোলটা বানানো ভীষণই সহজ। প্রথমেই রুটিটাকে বেলে নিয়ে তার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা পুরটা দিয়ে লম্বালম্বি 2 সাইড দিয়ে একটু মুড়ে ওপর থেকে 3-4টে কাটস দিয়ে দেব। এই কাটসটা একটাই কারণ, যাতে রোলটা যখন আমি বানাবো দেখতে ভালো লাগে। এবার নিচে থেকে সেটাকে আস্তে আস্তে ফোল্ড করব। আর ফোল্ড করার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো রকম ভাঁপ না থাকে, তাহলে সেটা ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আরও একটা জিনিস আপনারা টিপস হিসাবে ব্যবহার করতে পারেন। 1 চামচ জল আর 2 চামচ ময়দা দিয়ে একটা ব্যাটার বানিয়ে এই জয়েন্টের মুখে দিলে দেখবেন রোলটা আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো একইভাবে সব কটা রোলকে আমার বানানো হয়ে গেছে। রোলগুলো বানিয়ে নেওয়ার পর সেগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা ননস্টিকের প্যান গরম করে তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। চাইলে আপনারা এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা রোলগুলো একে একে দিয়ে দেব।
এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিতে হবে, না হলে ওপর থেকে কালার চলে এলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট ধরে এক পিঠ হয়ে গেলে তারপর একটু সাবধানতা অবলম্বন করে আর একটা পিঠ আবারও 1.5 মিনিট ধরে আমি ভেজে নেব। মিনিট 4 মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই সবজি আর রোলটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। যে কোনো রুটি তরকারি খেয়ে যখন একঘেয়ে বোর লাগে তখন এরকম নিত্য নতুন রেসিপি আপনারা অবশ্যই একবার করে ট্রাই করতে পারেন। আজকে আমি আপনাদেরকে ভেজ স্প্রিং রোল বা ভেজ ফ্রাইড রোল বানিয়ে দেখালাম। আপনারা চাইলে এর মধ্যে অন্য যে কোনো কিছু মানে সবজি ছাড়া ডিম বা ধরুন চাউমিন বা চিকেন যে কোনো কিছু এর মধ্যে ব্যবহার করতেই পারেন। তো যেটা ইচ্ছা আপনাদের সেটাই আপনারা এখানে স্টাফিং হিসাবে ব্যবহার করে নিতে পারেন। যখনই 2 পিঠটায় খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তৈরি হয়ে গেল মজাদার দারুণ স্বাদের এই স্প্রিং রোল বা ভেজ ফ্রাইড রোল। যে কোনো দিন আপনারা বিকালে বা বাচ্চাদের টিফিনে অবশ্যই এটা দিতে পারেন, কারণ এগুলো যথেষ্ট পুষ্টিসম্মত, কারণ এর মধ্যে নানান রকম সবজি রয়েছে যেটা বাচ্চাদের বা বড়দের প্রত্যেকেরই খাওয়া দরকার। তবে হ্যাঁ, সবসময় আমাদের একঘেয়ে জিনিস খেতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে এরকম নিত্য নতুন রেসিপি ট্রাই করা যেতেই পারে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন সব নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। যদি আমার এই ভিডিওগুলো আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ পেজটিকে একটু ফলো করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নতুন এপিসোডে। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন।